হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। ভিডিওটা একটা হতে চলেছে যে আমরা যাচ্ছি আজকে একটা গাড়ির ব্যাপারে কথা বলতে। আর সেখানটায় গিয়ে তোমরা দেখতে পাবে আমরা কি করি না করি, গাড়ির সম্বন্ধে কত কি কথা হয় না হয়, তোমরা সব কিছু এই ভিডিওতেই দেখতে পাবে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। তো চলো দেখা হচ্ছে ওখানটায়। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রাস্তায় বেরিয়ে এসেছি। আমি আর আমার ফ্রেন্ড দুজন মিলে যাচ্ছি বাইকে। আর গাইস, আমাদের সঙ্গে আরও 3-4 জন আছে, ওরা আগে চলে গেছে। যেহেতু আর আমাদের একটু বাড়ি থেকে বেরোতে লেট হয়ে গেছিলো, তাই ওরা একটু আগে বেরিয়ে ওরা আগে চলে গেছে। আর ওরা সামনে একটা স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, আর আমরা যাচ্ছি সেখান থেকে সবাই একসাথে মিলে যাব। আর গাইস, আমরা যাচ্ছি একটা গাড়ি দেখতে। তো গাইস, কি গাড়ি নেব, কবে নেব আর কত টাকা দাম, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওটার মধ্যে। আর গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তো লাইক, কমেন্ট, শেয়ার অতি অবশ্যই করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো গাইস, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো গাইস, আমাদের বাইকে একটা তেল ভরতে হবে, কারণ সামনে একটা পাম্প আছে, সেই পাম্পে গিয়ে আমরা বাইকে তেল ভরবো। চলো বাইকে আগে তেলটা ভরে নেই, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। কারণ এখন তো আমাদের বাইকে এক দাগ তেল ছিল, কারণ এই যে পাম্প দেখতে পাচ্ছ, সেই পাম্পে আমরা যাব এখন। তো পাম্পে গিয়ে তেলটা ভরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস, ভিডিওটা আমাকে এখানে বন্ধ করতে হবে, কারণ আমাকে ফোন এই যে তেল ভরে টাকাটা মারতে হবে ফোন পেতে, তাই আমি টাকাটা মারা পরে আবার পাম্প থেকে বেরোনোর পর থেকে ভিডিওটা চালু করেছি। কারণ আমি সেখানে দেখাতে পারতাম তোমাদেরকে, কারণ আমার ফোন পেতে টাকাটা ছিল, দিয়ে ফোন পে যখন করতে গেলাম তখন আমাকে ভিডিওটা বন্ধ করতে হলো। চলো গাইস, দেখা হচ্ছে। তো গাইস, এখন আমরা দেখতে পাচ্ছ আমরা এখন এগরা দীঘা মোড়ের কাছে দাঁড়িয়ে আছি। আর যারা এগরা দীঘা মোড় থেকে দেখছো আমাদের ভিডিওটা, তারা নিশ্চয়ই জানতে পারবে জায়গাটা কোথায়, আমরা কোথায় দাঁড়িয়ে আছি। তো গাইস, এখানে দাঁড়িয়ে আছি, আর এখানে দাঁড়ানোর পর একজন আসবে, এলে আমাদের সঙ্গে নিয়ে যাবে। তার জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি ওদের জন্য। তো গাইস, দেখতে পাচ্ছ আমরা গাড়িটার কাছে চলে এসেছি। এই গাড়িটা নেওয়ার জন্য আমাদের সঙ্গে কথা হচ্ছিল, তাই আমরা প্রথম গাড়িটাকে দেখতে চলে এলাম যে গাড়িটা কোন কন্ডিশনে আছে, কেমন আছে, ভালো খারাপ সব কিছু তো দেখতে হবে। তো গাইস, দেখতে পাচ্ছ এই যে বড় একটা পাকা ঘর, এটা হচ্ছে আমাদের এগরা সব থেকে বড় কাপড় দোকান, যেটা হচ্ছে স্বদেশ বস্ত্রালয়। যারা এগরা থেকে আমাদের ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে। আর এই গাড়িটা নেওয়ার জন্য কথা হচ্ছিল, তাই আমরা গাড়িটা দেখতে চলে এলাম। এবার তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই, তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই ব্লগটা বানিয়ে তোমাদেরকেও দেখালাম। তো গাইস, গাড়িটা একজনের কাছে ছিল, গাড়িটা নতুন নয়, যেহেতু গাড়িটা একজনের কাছে ছিল, ও এবার বেচে দিবে, ও অন্য কোনো গাড়ি নেবে, তাই আমাদের বাড়ির সঙ্গে কথা হচ্ছিল, তাই আমরা দেখতে চলে এলাম। আর তোমাদেরকেও সব কিছু দেখালাম। এবার গাড়িটার দাম হচ্ছে গাইস 23 লাখ টাকা বলছিল। আর তার মধ্যে একটু মালিকের সঙ্গে কথা বলে, যে গাড়িটার ওনার যে বর্তমান আছে তার সঙ্গে কথা বলে দেখি কীরকম কীরকম কী বলে, তারপর না হলে আমাদের সঙ্গে কথা হবে, তারপর নেওয়া নয়, কবে কীরকম নেওয়া হয় না হয় সব কিছু তোমাদের ব্লগের মাধ্যমে দেখাবো।
তো গাইস গাড়ি দেখা তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার এর যে গাড়িটার যে মালিক ছিল ওর সঙ্গেও সব কিছু কথা হয়েছে। ও একদিন সময় করে আমাদেরকে ডেকেছে, ওখানে ওর কাছে গেলে ওখানে বসে কথাবার্তা সব কিছু সেটেল হবে। তো গাইস এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আমার ফ্রেন্ডকে দেখতে পাচ্ছ ওইদিকে দাঁড়িয়ে আছে, দেখে যাচ্ছে কি দেখছে কে জানে, ঠিক বলতে পারবো না। আর ওই তো দেখে যাচ্ছে, আর ওইদিকে ওনার যে গাড়ির মালিক আর আমার দাদা সবারই গাড়িটা। আর একটা কথা হচ্ছে গাইজ, সব কিছু তো দেখা হয়ে গেল আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চলো গাইজ দেখা হচ্ছে অন্য কোনো মজাদার ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।